আজ যেহেতু রবিবার, আজ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল। কিন্তু আমার তো নিরামিষ চলছে। সো ওই জন্য তেমনভাবে তো আমি ননভেজ কিছু খেতে পারছিলাম না। তাই ভাবলাম তাহলে ফ্রাইড রাইস বা ডাল সাথে বেগুনি কিছু করা যাক। তো বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই চালিয়ে দিলাম মোটামুটি। কারণ উইন্টার সিজন যেহেতু সবার বাড়িতেই সবজি থাকে। তো বিশেষ করে এই সবজিগুলো তো কমনই। সারাক্ষণই আমি এই সবজিগুলোকে রেখে দিই উইন্টার সিজনে। আর চালটাও ছিল না, চালটা নর্মাল জিরা কাঠি ছিল, সেটা দিয়েই করে নিয়েছি। আর যেহেতু আমি ফ্রাইড রাইসে কোনো রকম স্মেল কোনো কিছু আমি পছন্দ করি না, সো ওগুলোকে আমি স্কিপ করেছিলাম। তাই প্রথমেই আমি ছোটো ছোটো করে সবজিগুলোকে কেটে নিয়েছি। সবগুলোই একই মাপে কেটেছি। যখন হলো এগুলোকে কিউব করি, সবগুলোকেই কিউব করার চেষ্টা করি। আর যখন এগুলোকে লম্বা লম্বা করে কাটি, তখন সেগুলোকে লম্বা রাখারই চেষ্টা করি সব সবজি, কারণ নইলে সবজিগুলো গলবে না ঠিকঠাক, কেমন কাঁচা কাঁচা থাকবে। আর আমি দুপুরে একা খাবো যেহেতু, সেই জন্য আমি আর আমার মেয়ে তো তেমন বেশি খায় না, সেই জন্য অল্পই বানিয়েছিলাম। আর বিশেষ করে আমি এটা খাই একটাই কারণ, এই ফ্রাইড রাইসটা তার মধ্যে কাজু কিশমিশটার জন্যই খাই। আমার যেন এটাই বেশি অ্যাট্রাক্ট করে এটা খেতে। তাছাড়া তেমনভাবে এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এখন যেহেতু ভেজ খাচ্ছি, সেই জন্য আমি একটু এটাই ট্রাই করলাম। প্লিজ আমার কড়াইটাকে তোমরা স্কিপ করতে পারো, কারণ আমি অতটাও পারফেক্ট রান্না করতে পারি না। আর আমি রান্না করতে করতে প্রচুর কড়াই ফুরিয়ে ফেলি, কারণ আমি বুঝতে পারি না কখন বন্ধ করতে হবে, কখন জোর কম দিতে হবে, প্রায়ই ভুলে যাই। সেই কারণে আমার করার অবস্থাটা এরকম। তো আমি ডালের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তারপর ডালটা সিদ্ধ করা ছিল, সেই কড়াইয়ের মধ্যে মশলা কষিয়ে ডালটাকে দিয়ে দিলাম। তারপরে পাশের কড়াইতে একটু ঘি দিয়ে একটু তেল দিয়ে ভেজিসগুলোকে আমি ফ্রাই করলাম। প্রথমে গাজরটা দিয়েছিলাম, গাজরটাও একটু বেশি শক্ত থাকে, তারপর বিনস, তারপর একটু পরে ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম অতি সহজেই গলে যায়। তারপর কড়াইশুঁটি আর লাস্ট আমাদের ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে, আর আমি যেহেতু মিছরি ইউজ করি, চিনিটা ইউজ করি না, তো এই মিছরি গুঁড়ো করা ছিল, সেটা আগে থেকেই আমি দিয়ে দিয়েছিলাম। আর ভাতটার মধ্যেও নুনটা আগে থেকে দেওয়া ছিল। তারপরে রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপর ডাল দিয়ে সার্ভ করে নিলাম। আর বেগুনিটা এখানে অ্যাড করা হয়নি,